অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অর্থনীতি প্রথম পত্র ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ আইয়ুব আলী, সহকারী অধ্যাপক অর্থনীতি, শ্রীনগর সরকারি কলেজ, মুন্সিগঞ্জ। আজকের আলোচনার বিষয় উৎপাদন ব্যয় ও আয়, এর দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব উৎপাদন অপেক্ষক কি। উৎপাদন অপেক্ষক এর ইংরেজি প্রতিশব্দ প্রোডাকশন ফাংশন। কোনো ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুত উপাদানের মধ্যেকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলা হয়। অন্যভাবে বলতে গেলে কোনো ফার্ম বা উৎপাদনকে প্রতিষ্ঠানে ব্যবহৃত উপকরণ এবং বস্তুগত উৎপাদনের মধ্যকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলা হয়। বর্তমানে এটা শুধু সম্পর্ক প্রকাশ করে না, কারিগরি বা প্রযুক্তিগত দিক থেকে সর্বোত্তমভাবে দক্ষতার সাথে উপকরণসমূহের ব্যবহার হচ্ছে কিনা তাও বিবেচনা করা হয়। প্রফেসর জি স্টিগলার এ সম্পর্কে বলেন, দ্য প্রোডাকশন ফাংশন ইজ দ্য নেম given to the relationship between the rates of input of productive services and the rate of output of product. It is the economist summary of technological knowledge. উৎপাদন অপেক্ষককে নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়, যেখানে কিউ সমান এফ এল কে। আউটপুট ইজ দ্য ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। কিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রোডাকশন, দ্যাট মিনস উৎপাদনের পরিমাণ বা সংক্ষেপে উৎপাদন। এল অ্যামাউন্ট অফ লেবার বা শ্রমের পরিমাণ। কে ফর ক্যাপিটাল অর্থাৎ মূলধনের পরিমাণ, এবং এফ সমান ফাংশন বা অপেক্ষক এর প্রতীক। এখানে শ্রমের পরিমাণ এবং মূলধনের পরিমাণ শূন্যের সমান অথবা শূন্য অপেক্ষা, এবং এল এবং কে অর্থাৎ ব্যবহৃত উপকরণ নিয়োগ পরিমাণ শূন্য অপেক্ষা ছোট হতে পারে, অর্থাৎ ঋণাত্মক হতে পারবে না। আর এল এবং কে শূন্যের সমান অথবা শূন্য অপেক্ষা বড় হলেই উৎপাদনের পরিমাণ শূন্যের সমান অথবা শূন্য অপেক্ষা বড় হবে। দ্যাট মিনস কিউ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। আমরা এখন আশা করব স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক। স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক হল এরূপ উৎপাদন অপেক্ষক যেখানে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল নয়, অর্থাৎ স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়। বা নির্দিষ্ট। আমরা দেখো ভূমি অক্ষে উপকরণ
নির্দিষ্ট তথা সমনিয়োগের পরিমাণ ও Q0 পরিমাণ। এক্ষেত্রে উৎপন্নের পরিমাণ Q0 পরিমাণ আমরা ও এইচ টিপি অর্থাৎ টিপি রেখার মাধ্যমে মোট ব্যবহৃত উপকরণ তথা শ্রম অপরিবর্তনীয়। এখন আমরা সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়। দীর্ঘমেয়াদী উৎপাদন একক আমরা অপেক্ষার সাহায্যে ন্যূনতম প্রকাশ করতে পারি। কিউ সমান এফ এল কে, যেখানে কিউ উৎপাদনের পরিমাণ, এফ অপেক্ষক, এল ফর লেবার অর্থাৎ শ্রম, কে ফর ক্যাপিটাল সমান মূলধন। এখানে উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণ যথা শ্রম ও মূলধন তথা এল ও কে, এবং এল ও কে ব্যবহারের পরিমাণ এখানে অনির্দিষ্ট অর্থাৎ এল এবং সি উভয় পরিবর্তনশীল। বিষয়টি আমরা একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করছি। চিত্রের ভূমি অক্ষে শ্রম নিয়োগের পরিমাণ অর্থাৎ ভূমিকে আমরা এল শ্রম দেখানো হয়েছে, লম্বকে মূলধন দেখানো হয়েছে। আমাদের Q0 এবং Q1 যেটা আমরা আইসো কোয়ান্ট বা সম উৎপাদন রেখা হিসাবে এটাকে আমরা বিবেচনা করা হয়েছে। আমাদের অথবা উৎপাদন রেখা দেখানো হয়েছে, যেখানে এল এবং কে অর্থাৎ Q0 রেখার সকল বিন্দুতে মূলত আমাদের এল এবং কে অর্থাৎ যে কোনো উৎপাদন করার ক্ষেত্রে আমাদের শ্রম এবং মূলধন দুটি উপকরণ ব্যবহার দেখানো হয়েছে। অর্থাৎ আমরা অবশ্য পয়েন্ট আউট করা হয়নি, সরি চিত্রে আমাদের রেখার উপরে পয়েন্ট আউট করা হয়নি। যদি আমরা এখানে একটি বিন্দু এই কল্পনা করি তাহলে সেক্ষেত্রে ভূমি নিয়োগের পরিমাণ শ্রম নিয়োগের পরিমাণটা আমাদের আসবে ভূমি অক্ষের সমান্তর অক্ষের ভূমি অক্ষের দূরত্ব পরিমাপক, এবং মূলধন নিয়োগের পরিমাণ আসবে আমাদের লম্ব দূরত্ব বরাবর। ফলে অর্থাৎ এখানে দুটি উপকরণ নিয়োগই অর্থাৎ প্রকাশ পাচ্ছে। ফলে এটাকে আমরা দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক হিসাবে বিবেচনা করছি। আমরা পূর্বে কয়েকটি শব্দ ব্যবহার করছি, আমরা সেই শব্দগুলো সম্পর্কে একটু ধারণা নিব। স্বল্পকাল সাধারণত 12 মাস বা 1 বছর পর্যন্ত সময়কে স্বল্পকাল হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘকাল 12 মাসের বেশি সময়কে অর্থাৎ 1 বছরের বেশি সময়কেই দীর্ঘকাল বিবেচনা করা হয়। এর উপকরণ পরিবর্তন করা না গেলে অর্থাৎ হ্রাস করা সম্ভব না হলে তাকে অর্থাৎ হ্রাস বৃদ্ধি করা সম্ভব হলে তাকে পরিবর্তনশীল উপকরণ বলা হয়। ও উৎপাদন অপেক্ষকের মধ্যে
তুলে ধরার চেষ্টা করব। আমরা সংক্ষিপ্তভাবে সর্বপ্রথম স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা অপেক্ষক দৃষ্টিকোণ থেকে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে আমরা অপেক্ষকের ফর্ম হলো আমাদের ইউ সমান এফ এস কে নট। দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে উৎপাদন অপেক্ষকের সমীকরণ এফ স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক পরিবর্তন অনুপাত বিধি ধারণার সাথে আমরা ধারণা লাভ চেষ্টা করব। মোট উৎপাদন ইংরেজি প্রতিশব্দ হলো প্রাপ্ত উপকরণ পরিমাণ উৎপাদন পাওয়া যায়। উৎপাদন আমরা যেমন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে মোট শ্রম এর পরিমাণ যে পরিমাণ উৎপাদন অর্থাৎ যে পরিমাণ যে মান পাওয়া যায় তাই হলো গড় উৎপাদন। পরিবর্তনশীল উপকরণ শ্রমের গড় উৎপাদন অ্যাভারেজ প্রোডাক্ট ফর লেবার সংক্ষেপে স্বল্পকাল উৎপাদন প্রোডাক্ট সংক্ষেপে এমপি। আমরা পরিবর্তনশীল উপকরণের এক পরিবর্তনের দ্বারা মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক উৎপাদন বলে। অন্যভাবে বলতে পারি নির্দিষ্ট সময়ে এন একক উপকরণের প্রান্তিক উৎপাদন হলো এন এবং এন মাইনাস এন তম একক উপকরণ নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদনের পার্থক্য বলা হবে প্রান্তিক উৎপাদন। নির্দিষ্ট সময়ে এন একক উপকরণের প্রান্তিক উৎপাদন হলো এন এবং এন তম একক উপকরণ নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদনের পার্থক্য। আমরা লিখতে পারি
আমরা বলতে পারি n-তম সময়ে মার্জিনাল প্রোডাক্ট সমান সমান n-তম সময়ের মোট উৎপাদন TPN এবং n-1তম সময়ের মোট উৎপাদন TPN-1। আমরা শ্রমের ক্ষেত্রে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার অর্থাৎ শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা MPL সমান লিখতে পারি ডেল্টা টিপি অর্থাৎ চেঞ্জ ইন টোটাল প্রোডাকশন বাই ডেল্টা এল অর্থাৎ চেঞ্জ ইন লেবার, এবং মূলধনের ক্ষেত্রে উৎপাদনের প্রান্তিক মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা অর্থাৎ মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল সমান ডেল্টা টিপি বাই ডেল্টা কে, দ্যাট মিন্স চেঞ্জ ইন টোটাল প্রোডাকশন বাই চেঞ্জ ইন ক্যাপিটাল। আমরা এখানে MPL সমান শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা বা শ্রমের প্রান্তিক উৎপাদন এবং MPK মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বা মূলধনের প্রান্তিক উৎপাদন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করতে যাচ্ছি স্বল্পকালের সঙ্গে সম্পর্কিত পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, উপকরণ ও উৎপাদন সম্পর্ক সঙ্গে ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শনস, রিলেশন অফ ইনপুট আউটপুট। এই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি আমাদের স্বল্পকালের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে যতগুলো উপকরণ নিয়োগ করা হবে এখানে সকল উপকরণ পরিবর্তনশীল হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা উৎপাদন ক্ষেত্রে সাধারণত শ্রম এবং মূলধন এই দুটি উপকরণকে সক্রিয় এবং গতিশীল উপাদান হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এক্ষেত্রে এই দুটি উপকরণের মধ্যে আমরা মূলধন এর পরিমাণ প্রদত্ত বা নির্দিষ্ট ধরে শ্রমের নিয়োগের পরিমাণ, শ্রম নিয়োগের পরিমাণ পরিবর্তনশীল বিবেচনা করে আমরা পরিবর্তনীয় অনুপাত বিধি ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমত আমরা সংজ্ঞায় বলার চেষ্টা করা হয়েছে যে বিধিতে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে কোনো উপকরণকে ক্রমাগত বৃদ্ধির মাধ্যমে উপকরণ নিয়োগ ও উৎপাদনের পরিমাণের মধ্যে সম্পর্ক প্রকাশ পায় তাকে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বলে। অন্যভাবে বলতে পারি অন্যান্য উপকরণ স্থির রেখে কোনো উপকরণকে যদি নির্দিষ্ট হারে ক্রমাগত বৃদ্ধি করা হয় তবে মোট উৎপাদন বাড়লেও একটি স্তরের পর বা নির্দিষ্ট পর্যায়ের পর তা ক্রমহ্রাসমান হয়। এর অর্থ হল পরিবর্তনশীল উক্ত উপকরণের প্রান্তিক উৎপাদন প্রথমে বাড়লেও পরে তা ক্রমহ্রাসমান এবং ঋণাত্মক বা শূন্য অপেক্ষা কম হতে পারে। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বা সংক্ষেপে পরিবর্তনীয় অনুপাত বিধি ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন অমিত শর্ত শ্রম পরিবর্তনশীল উপকরণ প্রতি একক শ্রম সমজাতীয়। আমরা প্রতি একক শ্রম সমজাতীয় বলতে তাদের কাজ কর ক্ষমতাকেই এখানে আমরা সাধারণত বিবেচনা করব, কারণ বিশ্বের বিভিন্ন দেশের
জনগণের উচ্চতা, তাদের কাজ করার ক্ষমতা সমান নয়। উৎপাদন কৌশল বা কারিগরি অবস্থা অপরিবর্তিত, স্বল্পকাল বিবেচ্য। উৎপাদনের কোনো একটি উপকরণ বা উপকরণসমূহের পরিবর্তনের ফলে মোট উৎপাদন টিপি, গড় উৎপাদন এপি ও প্রান্তিক উৎপাদন এমপি এর সম্পর্কটি আমরা ছকের সাহায্যে দেখানো হলো। অনিত শর্তের আলোকে পরিবর্তনীয় অনুপাত বিধি, ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন, একটি কাল্পনিক তালিকার সাহায্যে ব্যাখ্যা করছি। আমরা শ্রম 8টি একক, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত আমরা পরিবর্তনশীল লেখার ব্যবস্থা করেছে। 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক, 7 একক, 8 একক। পুঁজির পরিমাণ নির্দিষ্ট প্রতি ক্ষেত্রে একক ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যখন উৎপাদন ক্ষেত্রে 1 একক শ্রম ও নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়োগের ফলে মোট উৎপাদন 3 একক, গড় উৎপাদন এপিএল আছে আমাদের 3 একক, প্রান্তিক উৎপাদন 3 একক। 2 একক শ্রম এবং নির্দিষ্ট পুঁজি নিয়োগের ফলে মোট উৎপাদন বেড়ে হচ্ছে 8 একক, ফলে এখানে গড় উৎপাদন আমাদের হচ্ছে 4 একক, প্রান্তিক উৎপাদন 8 বিয়োগ 3 সমান 5 একক। 3 একক শ্রম নিয়োগের ফলে, 3 একক শ্রম এবং নির্দিষ্ট পরিমাণ পুঁজি নিয়োগের ফলে মোট উৎপাদন বেড়ে যাচ্ছে 4 একক, ফলে আমাদের গড় উৎপাদন আছে 4 একক এবং প্রান্তিক উৎপাদন 12 বিয়োগ 8 সমান 4 একক। এভাবে শ্রম নির্গমন বৃদ্ধির সাপেক্ষে মোট উৎপাদন বেড়ে আমাদের 15, 17, 16 এবং 13। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমাদের 5 একক এবং 6 একক শ্রম নিয়োগের ফলে মোট উৎপাদন 17 একক, পঞ্চম একক শ্রম নিয়োগের ফলে মোট উৎপাদন আমাদের 17 একক এবং ষষ্ঠ একক শ্রম নিয়োগের ফলেও মোট উৎপাদনের পরিমাণ আমাদের 17 একক, ফলে এখানে মোট উৎপাদন সর্বোচ্চ। এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের সপ্তম একক যখন শ্রম নিয়োগ করা হচ্ছে তখন সেক্ষেত্রে মোট উৎপাদন বৃদ্ধি না পেয়ে হ্রাস পেয়ে আমাদের 16 একক আছে এবং আরও শ্রম নিয়োগের ফলে মোট উৎপাদন ব্যাপক হারে কমে আমাদের 13 একক হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় পর্যন্ত আমাদের গড় উৎপাদন শিক্ষাতে আমরা এখানে এই উৎপাদনের 8টি উৎপাদন ক্ষেত্রে শ্রম নিয়োগের 8টি একর ক্ষেত্রে আমরা উৎপাদনের পরিমাণ সাপেক্ষে এখানে 3টি পর্যায় ভাগ করা হয়েছে। আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে স্তরে আমাদের গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন পরস্পর সমান, সেই পর্যন্ত আছে আমাদের উৎপাদনের প্রথম পর্যায়ে। আমি আবার বলছি যে এখানে আমাদের গড় উৎপাদন এখানে 3 একক শ্রম নিয়োগ করলে গড় উৎপাদন আমাদের দাঁড়ায় হচ্ছে 4 একক এবং প্রান্তিক উৎপাদন আমাদের 4 একক, অর্থাৎ এই তৃতীয় একক পর্যন্ত আছে আমাদের উৎপাদনের প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায় হলো আমাদের যে স্তরে গিয়ে আমাদের প্রান্তিক উৎপাদন শূন্য হবে, যে স্তরে প্রান্তিক উৎপাদন শূন্য হবে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে উৎপাদনের ষষ্ঠ একক অর্থাৎ
সহায়ক শ্রম নিয়োগের ক্ষেত্রে আমাদের প্রান্তিক উৎপাদন শূন্য আছে, অর্থাৎ এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গড় উৎপাদনও কমছে, প্রান্তিক উৎপাদনও কমছে, কিন্তু গড় উৎপাদন কমার চেয়ে প্রান্তিক উৎপাদন এই পর্যায়ে আমাদের অধিক হারে কমছে। তৃতীয় পর্যায়টা হলো আমাদের ঋণাত্মক পর্যায়। আমরা যেহেতু দ্বিতীয় স্তর হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন শূন্য, তার পরবর্তী অংশ হলো আমাদের তৃতীয় পর্যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা বিষয়টিকে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা এখানে উপর নিচ দুইটা চিত্র বিবেচনা করা হয়েছে। আমাদের উপরের অংশে ভূমি অক্ষে উপকরণ নিয়োগের পরিমাণ, আমরা আগে বলেছি যে আমাদের এই পরিবর্তনীয় অনুপাত বিধিটি আমাদের স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সঙ্গে সংশ্লিষ্ট, ফলে আমরা এখানে লেবার কি প্রত্যক্ষ বিবেচনা করা হয়েছে, কেস দিয়ে দেখানো হয়েছে ভূমি অক্ষে শ্রম নিয়োগের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট উৎপাদন দেখানো হয়েছে। নিচের অংশে আমাদের ভূমি অক্ষে প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন, ভূমি অক্ষে আমাদের উপকরণ নিয়োগ এবং লম্ব অক্ষে আমাদের এপিএল এবং এমপিএল, অর্থাৎ শ্রমের গড় উৎপাদনশীলতা এবং মূলধনের শ্রমের গড় উৎপাদনশীলতা এবং শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দেখানো হয়েছে। আমরা প্রথম পর্যায়ে দেখতে পাচ্ছি যে মোট উৎপাদন আমাদের বাড়ছে ক্রমবর্ধমান হারে, কিন্তু গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনও বাড়ে। গড় উৎপাদনও বাড়ছে, প্রান্তিক উৎপাদনও বাড়ছে, কিন্তু এই ক্ষেত্রে প্রান্তিক উৎপাদনের বৃদ্ধির হার গড় উৎপাদনের চেয়ে বেশি। প্রান্তিক উৎপাদন বৃদ্ধির হার গড় উৎপাদনের চেয়ে বেশি। আমাদের প্রথম স্তর হচ্ছে সেই পর্যন্ত আমরা যেটা বলেছিলাম সূচিতে, যেখানে আমাদের গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন পরস্পর সমান। গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অংশ হচ্ছে প্রথম পর্যায়, আর এই অংশটা আমাদের হচ্ছে দ্বিতীয় পর্যায়, যেখানে আমাদের এই বিন্দুতে প্রান্তিক উৎপাদনশীলতা, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য, কিন্তু শ্রমের গড় উৎপাদন শূন্যের চেয়ে বেশি। আমাদের তৃতীয় পর্যায়ে গিয়ে অর্থাৎ মোট উৎপাদন হ্রাস পাচ্ছে, গড় উৎপাদন কমতে থাকে, তখন প্রান্তিক উৎপাদন আমাদের ঋণাত্মক দাঁড়িয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই করোনাকালীন সময়ে নিজেরা ঘরে অবস্থান করব, নিজেরা সুস্থ থাকার চেষ্টা করব এবং পরিবার অন্যান্য সকল সদস্যকেও একই সঙ্গে নিরাপদে রাখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।